না আটা, না ময়দা, না চাল, কোনো কিছুই লাগবে না আজকের রেসিপি। আটা, ময়দা, চাল ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো সুজি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চাল, আটা, ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়েই আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। ভীষণই সহজ পদ্ধতিতে আর ভীষণই সুস্বাদু এই রেসিপি। এখানে আমি 150 গ্রাম সুজির মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের মতো টক দই, সাথে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বড় দানা সুজি নিয়েছি, তবে বড় দানা বা ছোট দানা যে কোনো দানার সুজি কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন, তার জন্য কোনো রকম কিন্তু অসুবিধা নেই। এখন সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। অনেক ধরনের পুরির রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে আমার আজকের রেসিপি হলো দই পুরি। দই পুরি তবে সম্পূর্ণ সুজি দিয়ে, কোনো রকম আটা, ময়দা, চাল ছাড়াই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। অনেকেই ময়দা খেতে পছন্দ করেন না, তাহলে অবশ্যই কিন্তু একবার সুজি দিয়ে এইভাবে দই পুরি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে সমস্ত কিছু খুব সুন্দর মতো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের একটু কম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিট খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে সুজি আর দই দিয়ে দই পুরি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তেলটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি, তবে একেবারে কিন্তু বেশি করে জল দেব না, ঠিক যেরকম লাগবে অল্প অল্প করে ব্যবহার করব। আমি এখানে 150 গ্রাম সুজি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজিটা নিয়ে নেবেন। এদিকে দেখুন জলটা দিয়ে খুব ভালো মতো করে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে এইভাবে চামিচের সাহায্যে মাখছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়েই মাখবেন। এই পর্যায়ে কিন্তু আপনারাও চামিচ দিয়েই ভালো মতো করে এইভাবে মিশিয়ে নিতে পারেন। এখন প্রায় 30 মিনিটের জন্য এইভাবে আমি ঢেকে রেখে দিলাম, যাতে করে সুজিটা সুন্দর মতো ফুলে ভিজে যায়। 30 মিনিট পর দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, আবার অনেকটা ফুলেও গেছে। এখন আমি হাতের সাহায্যে সুজিটাকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে করে মাখতে মাখতে সুজির দানা দানা ভাব যেন একটুও না থাকে। যেহেতু এমনিতেই আমি গরম গরম জল দিয়ে একটু মেখেছিলাম, যার জন্য সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবুও এখন যত ভালো করে মাখা যাবে ততটাই কিন্তু পুরিটা দুর্দান্ত হবে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটু নরম নরম রয়েছে, তার জন্য এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ সুজির গুঁড়ো বা সুজির পাউডার। আমি আগে থেকে কিছুটা পরিমাণ সুজি আলাদাভাবে মিক্সিং বোলের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে এইভাবে মাখার সময় যদি নরম হয়ে যায় তখন আমি ব্যবহার করতে পারবো। তার জন্য যেহেতু সুজিটা আমার একটু নরম হয়েছে, তার জন্য আমি কিন্তু অল্প অল্প করে সুজি দিচ্ছিলাম আর মাখাতে মাখাতে একটা শক্ত স্মুথ ডো বানিয়ে নিচ্ছিলাম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজির পাউডার ব্যবহার করবেন। ডোটা কীরকম নরম আছে তার উপর নির্ভর করে কিন্তু সুজির পাউডারটা ব্যবহার করতে পারবেন। এখন দেখুন মাখতে মাখতে কিন্তু ডোটা আমার খুব সুন্দর মতো করে শক্ত হয়ে গেছে, আর সাথে একটা স্মুথ ডো রেডি হয়ে গেছে। ডোটা এমনভাবেই মাখাতে হবে যাতে না বেশি শক্ত আর না বেশি নরম থাকে। এই যে সুন্দর মতো দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের বানাতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো বানিয়ে নেবেন। সুজির দই পুরি ভাবতে একটু অবাক লাগলেও বিশ্বাস করুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। এতটাই দুর্দান্ত স্বাদের হয়, আপনারা কিন্তু একবার যদি এই রেসিপি বানান তাহলে বারবার এই রেসিপি বানাতে ইচ্ছা করবে। ময়দা ছাড়া আপনারাও কিন্তু খুব সহজে এরকম সুজির হেলদি টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন।
এখন আমি এক এক করে সমস্ত ডো থেকেই এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সমস্ত ডো থেকে দেখুন আমার লেচিগুলো কেটে নেওয়ার পর এখন আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। হাতের সামনে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট বলুন, এমনকি রাতের ডিনার, যেটাই আপনারা চাইবেন সেটাতেই কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। যে কোনো আলুর তরকারি বা ছোলার ডাল এই সমস্ত কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তরকারি ডাল ছাড়াও কিন্তু শুধু শুধু এতটাই ভালো লাগবে, অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। সমস্ত লেচিগুলো আমার গোল পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেলে নেওয়ার জন্য এখানে বেলন আর চাকিটা নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প অল্প করে তেল লাগিয়ে দিয়েছি যাতে করে আমার বেলতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু এটা সুজির পাউডার দিয়েও বেলে নিতে পারেন, তবে যেহেতু আমি এগুলো ফ্রাই করব তার জন্য আমি আর আলাদা করে সুজির পাউডার নিলাম না। সামান্য হাফ চামচের মতো তেল দিয়ে কিন্তু সমস্ত লেচিগুলো আমি বেলে ফেলবো। এখন দেখুন কয়েকটা লেচিকে আমি এইভাবে একটু তেল মেখে নিয়েছি। তারপর এক একটা করে লেচি নেব আর এইভাবে করে বেলে নেব। বন্ধুরা, আমি কিন্তু একদম পাতলা পাতলা করে বেলছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলার জন্য, তবেই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুরিগুলো একদম টুবু টুবু হয়ে ফুলে উঠবে। আপনারা দেখতেই পেলেন একটা আমার সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও বেশ কয়েকটা একই সাথে বেলে নেব। বেশ কয়েকটা আমি পুরি আগেই বেলে নেব যাতে করে ভাজার সময় আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের সাথে কিছু না কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করার, তাই আজও আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। প্রতিদিন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। এদিকে গ্যাসের মধ্যে আগে থেকেই সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। যেহেতু ডিপ ফ্রাই করব তার জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তেলটা ভালো মতো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে করে পুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরেই কিন্তু ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা পুরিগুলো ভেজে নেবেন। তেলের মধ্যে দিয়ে এইভাবে হাতা দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে পুরিগুলো ভালো করে ভেজে নেবেন। আমি যেভাবে পুরিগুলো ভাজছি এইভাবে যদি আপনারাও ভাজেন বন্ধুরা, তাহলে কিন্তু সমস্ত পুরিগুলো এইভাবে এক এক করে ফুলতেই থাকবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি ঠিক একই পদ্ধতিতে বানান তাহলে কিন্তু পুরিগুলো ভাজার পরে অনেকক্ষণ সময় পর্যন্ত এইভাবে ফোলা ভাবটা থেকে যাবে, খুব সহজেই কিন্তু নেতিয়ে চুপসে যাবে না। আর যদি এই রকম সাদা ধপধপে পুরি বানাতে চান তাহলে কিন্তু তেলটা গরম করে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আস্তে ধীরে পুরিগুলো ভেজে নেবেন। তাহলেই কিন্তু একদম সাদা দুধের মতো ধপধপে পুরি আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটার পর একটা সমস্ত পুরিগুলোই কিন্তু এইভাবে টোবা টোবা হয়ে ফুলে উঠেছে, একদম বলের মতো। তাহলে এইভাবে আমি সমস্ত পুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সুজি স্পেশাল দই পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। আর রেসিপিটি যদি খুব 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 বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন 5-6 ঘন্টা অনায়াসে কিন্তু এইভাবে ফোলা ভাবটা থেকেই যাবে। তাহলে আজ এখানেই শেষ করলাম।